এটা আমাদের নিয়মিত অভিযান। আমরা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় এবং সিলেট জেলা কার্যালয় প্রতিনিয়ত বাজারে আছি। আমরা বিভিন্ন প্রকার অভিযান করে থাকি। জনস্বাস্থ্য বিবেচনা এবং জনস্বার্থে আমাদের অভিযানগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। আজকে আমরা যেটা করেছি, আমরা কসমেটিক্স যে পাইকারি যা বিক্রি হয় এবং আপনার কনজিউমার গুডস যেগুলো আপনারা দেখেছেন, যেগুলো পাইকারি বিক্রি হচ্ছে, এগুলো ম্যাক্সিমাম সময় আমরা যেটা পাই বিভিন্ন শোরুম কিংবা ইয়েতে, যে আপনার আমদানিকারকের কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই, যেটা একদিকে যেমন রাষ্ট্রের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, অন্যদিকে এটা রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষ এটা যাচাই বাছাই না করার কারণে এটা আমরা বুঝতে পারতেছি না জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কিনা কিংবা ক্ষতিকারক কিনা। দুই দিকে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আর আমরা এখানে অভিযান করে আজকে আপনার কসমেটিক্স পণ্য এবং কনজিউমার গুডস এগুলোতে অনেক পণ্য পেয়েছি, যেগুলোতে আপনার যথাযথ আমদানিকারকের তথ্য না পাওয়ার কারণে আমরা 4টা প্রতিষ্ঠান 1,70,000 টাকা জরিমানা করেছি। ভারতীয় পণ্য বলতে এখানে কিটক্যাট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা চকলেট আইটেম আছে কিটক্যাট, ওইটা আপনার ভারতীয় মুদ্রায় রুপির আছে। আমরা যখন বললাম যে আপনার যেটা বাংলাদেশে আসার যে যথাযথ আমদানিকারকের আছে কিনা, তথ্য আছে কিনা, আমাদেরকে সরবরাহ করতে পারেন। হ্যাঁ, তো বলা যায় যেহেতু সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছে, আর যেহেতু এই আগেই বললাম আপনাদের যে এটা যেহেতু আপনার জনস্বাস্থ্য বিবেচনা যে বাংলাদেশে যে যথাযথ কর্তৃপক্ষ আছে, যেমন বিএসটিআই কিংবা অন্যান্য যে কর্তৃপক্ষ, এটা যাচাই বাছাই করে দেখে না যে আমাদের দেশের জনগণের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকারক কিনা কিংবা এটা উপযোগ্য কিনা, এটা যাচাই বাছাই হয় না। সেহেতু এটা আমাদের বাংলাদেশে কর্তৃপক্ষের অনুমোদনবিহীন পণ্য হিসেবে আমরা এটা আমলে নিয়েছি। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান করে, আমরা প্রতিদিন বাজারে অভিযান করি। এটা আমাদের এমন কোনো নাই যে বিশেষ অভিযোগের প্রেক্ষিতে আমরা বিশেষভাবে অভিযান করে থাকি। যেমন আজকে আপনারা র্যাবের বাহিনী আছে, ওনারা এসেছেন আমাদের সহযোগিতা করতেছেন। আমরা যেহেতু আজকে অভিযানটা একটু বড় আকার করেছি, কিন্তু আমাদের অভিযান বড় হোক ছোট হোক, আমরা নিয়মিত অভিযান করি এবং আপনারা জানেন যে অভিযোগের প্রেক্ষিতে আমরা নির্দিষ্ট পরিমাণ জরিমানা করে আরোপ করে আপনার সমাধান দিয়ে থাকি। না, এটা ধরেন নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে না, এটা আমরা মানতে নারাজ না, যেহেতু আমরা নিয়মিত অভিযান করি। আপনারা যদি তথ্য জানতে চান, আমাদের অবশ্যই যোগাযোগ করলে আপনার তথ্য জানতে পারবেন যে আমরা প্রতিদিন কিভাবে অভিযান করি এবং কিভাবে তথ্য জরিমানা আদায় করি কিংবা আপনার কি পরিমাণ সভা করে থাকি। আমরা তো আমাদের একটা কাজ হচ্ছে সচেতনমূলক সভা আমরা করে থাকি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে, যেমন ওনাদের সাথে আমরা আবার বসবো যে ওনাদেরকে আমরা কি পণ্য ওনারা বিক্রি করতে পারবে, কিভাবে করতে পারবে, কিংবা মানে আমাদের আইনের দ্বারাগুলো ওনাদেরকে আমরা অবহিত করি। এটা নিয়মিত হয়। এটা ভোক্তাদের অভিযোগ হলে এটা হয়তো উনি জানে না, বলতে আর কি, কিন্তু আমাদের অভিযান নিয়মিত চলে। বা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আপনার আছে, আমাদের একটা পোর্টাল আছে। পোর্টালে আপনার সিসিএমএস যেটা বলে আর কি, সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সশরীরে আমাদের অফিসে এসে অভিযোগ দেওয়া লাগবে না, এটা অনলাইন করতে পারবেন। আবার সশরীরে দিতে পারবেন, ডাকযোগে দিতে পারবেন, যে কোনো মাধ্যমে কিংবা ইমেইলে আপনারা আমাদের পোর্টাল ঢুকলে দেখবেন আমাদের বিভিন্ন মাধ্যমে আপনাদের অভিযোগ করার সুযোগ আছে। যে কোনো মাধ্যমে অভিযোগ করে এটা আমরা আমলে নিয়ে থাকি আর কি।